আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই, নদীর পার আমার বাড়ি। আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহরীর সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার আয়ের প্রধান উৎস হল ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। এসব তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের জমা দেওয়া গিয়াসউদ্দিন তাহরীর হলফনামায়। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন ইসলামী বক্তা কিভাবে ব্যাংক থেকে সুদ গ্রহণ করেন? নির্বাচনী হলফনামায় দেখা যায়, হবিগঞ্জ 4 আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহরীর মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তবে হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রী কোনো স্বর্ণালঙ্কার বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেছেন গিয়াসউদ্দিন তাহরী। তিনি উল্লেখ করেন, তার আয়ের প্রধান উৎস হল ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। গিয়াসউদ্দিন তাহরী তার হলফনামায় উল্লেখ করেছেন, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় করেন 26,400 টাকা, ব্যবসা থেকে 7,91,000 আর ব্যাংক সুদ থেকে পান 22,892 টাকা। নগদ অর্থ আছে 41,286 টাকা, ব্যাংকে জমা আছে 7,63,606 টাকা, স্বর্ণ আছে 31 ভরি যার মূল্য 6 লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে 5 লাখ টাকার। এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় 19,04,892 টাকা। নির্বাচনী হলফনামে আরও উল্লেখ করেন, নিজের নামে স্বর্ণ আছে 31 ভরি। স্থাবর ও অস্থাবর মিলে তার মোট সম্পদের পরিমাণ 1,79,43,892 টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। সম্পদ যা আছে সবই নিজের নামে রয়েছে। এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে 1,32,39,000 টাকার, যার বর্তমান মূল্য 1,07,39,000 টাকা দেখানো হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের বাড়ি হলেও গিয়াসউদ্দিন তাহরী নির্বাচনে প্রার্থী হয়েছেন শ্বশুরবাড়ির এলাকা হবিগঞ্জ 4 আসনে। 2024 সালের 5 আগস্টের পর তার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।